মাত্র 5 মিনিটে শরীরের যে কোনো দাগ দূর করার উপায়। ঘরোয়া রেমেডিটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমাদের শরীরের অনেক জায়গাতেই কালো হয়ে থাকে, জেদি দাগ হয়ে থাকে। তো এই দাগটা যদি আমরা উঠাতে চাই তাহলে ঘরোয়াভাবে এই রেমেডিটা তৈরি করে আপনারা ট্রাই করতে পারেন। আমি অনেক উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসছি, আমি নীলা। তো আজকে আমি এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এর ভিতরে আমি কিছুটা বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা 1 চামচ নিয়েছি। আর হচ্ছে এখানে আমি একটা পুরো লেবুর রসটা চিপে নিয়েছি। তারপরে হচ্ছে আমি নিয়েছি একটা শ্যাম্পু। তো আপনারা যে কোনো শ্যাম্পুই নিতে পারেন অথবা বডি ওয়াশও নিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিব পেস্টটা আপনারা চেষ্টা করবেন সাদা কালারের পেস্টটা নিতে। আর নিয়েছি একটা ইনোটা পুরাটাই নিয়ে নেবেন। এগুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে মিক্সিংটা আমি কিভাবে করেছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এটার ঘনত্বটা একটা লেবু আমি পুরোটাই নিয়েছি, তারপর হচ্ছে পেস্ট নিয়ে নেব। পেস্টটা আপনারা এমনভাবে মিক্স করতে হবে কালারের পেস্টটা দেওয়ার জন্য সবগুলো উপাদান তো এরপর একসাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখে কতটা বুঝতে মিক্সিংটা পারছেন কিভাবে আমি করেছি জানি না, সেটা আপনারা তো দেখতেই বুঝে ভালোভাবে পাচ্ছেন। মিক্স করে নেবেন। হ্যাঁ, তো আর এটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে আপনারা শেয়ার দেখে বুঝে করছি। পাচ্ছেন। আমি উপকার না পেলে কখনোই শেয়ার করতাম না। আমার কোণেতে তারপরে হচ্ছে ঘাড়ে প্রচুর কালো দাগ ছিল। তো এই জন্য এগুলো দেখতেও ভালো লাগে না। তো এগুলা ঠিক করার জন্য আমি যেই কাজটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি আমার হাতে ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। তো কিভাবে কি করতে হয় তো একটু এগুলা নিয়ে নেবেন। তো নেয়ার পরে হচ্ছে যে লেবুর রসগুলো আমরা নিয়েছি সেই খোসাটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে নিব। 5 মিনিট আমরা ঘষবো। ঘষার পরে আমরা একটা টিস্যুর সাহায্যে এটা মুছে নিব। 5 মিনিট পর্যন্ত কিন্তু ঘষতে থাকবো। তো ঘষার পরে আমরা মুছে নিব। ঠিক আছে? তো আপনারা শরীরের যে কোনো অংশে এরকম কালো থাকবে সেই অংশেই আপনারা এইভাবে লাগিয়ে একটু ভালোভাবে স্ক্রাব করবেন। স্ক্রাব করে তারপরে হচ্ছে মুছে নেবেন। এই তো আমার পায়ের এখানে একটু কালো কালো ছিল, তাই আমি এখানে একটু লাগিয়ে নিলাম যাতে ঠিকঠাক হয়ে যায়। কালো থাকলে সব জায়গা যদি ফ্রেশ থাকে, এক জায়গায় এরকম কালো থাকে দেখতেও ভালো লাগে না। তো তাই এটা আমি এখানেও একটু লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে ঘাড়ে যদি কালো দাগ থাকে সেখানে কিন্তু দিয়ে নেবেন। ঘাড়েরটা মাস্ট বি। এই যে দেখেন দুইটা হাতের তফাৎ আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি বাম হাতে দিয়েছি, ডান হাতে দিইনি। তো ডান হাত আর বাম হাতের তফাৎটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পায়ের অংশ যেখানে দিয়েছিলাম সেখানেও আমি মুছে নিলাম। তো মাশাআল্লাহ অনেকটাই কমে গেছে। তো আপনারা সপ্তাহে 2 বার যদি ট্রাই করেন তো 15 দিন 1 মাস ট্রাই করলে এই দাগগুলো পুরোপুরি চলে যাবে। দেখুন হাতটা দেখে আপনারা কতটা বুঝতে পারছেন ভিডিওতে আমি বুঝতে পারতেছি না, কিন্তু মাশাআল্লাহ অনেকটা চেঞ্জ হয়েছে। এই পাশে মেহেদি, তাই আমি এই পাশে দিতে পারলাম না। তো এবার আমি ঘাড়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন ঘাড়ে এগুলো অ্যাপ্লাই করার পর কীরকম ছিল সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো অ্যাপ্লাই করার পরে কীরকম হয় সেটাও দেখাবো। তো আপনারা দেখে নিজেই উপলব্ধি করতে পারবেন যে আমি এই হ্যাকটা কীরকম হয়েছে, আপনাদের কি কাজে লাগছে কি না। এই যে দেখুন ঘাড় কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।